হাটে গবাদি পশুর সরবরাহ কেমন দেখছেন এবং বিক্রি আসলে কতখানি জমজমাট? নুসরাত, বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে আজকে কিন্তু জামালপুরের প্রথম যে আনুষ্ঠানিক যে হাটের অর্থাৎ গরু পশু বিক্রির যে কুরবানির পশুর বিক্রির হাট সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রথম দিনে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে একদম জমজমাট একটি বেচা কেনা, পাশাপাশি গরুও কিন্তু উঠেছে বেশ। আমরা যে বিষয়টি লক্ষ্য করছিলাম যেহেতু আজকে আর মাত্র 7-6 দিন বাকি আছে বা 7 দিন বাকি আছে ঈদের, সেই জায়গাতে কিছুটা কিন্তু একটু ভাবছিলাম যে গরু কিছুটা কম আসবে, মানুষও কিছুটা কম থাকবে, কিন্তু না, একদম মানুষ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। দেখেছি যে যার যার মতো করে, বিশেষ করে জামালপুরের যে গরুগুলো রয়েছে, অর্থাৎ এখানকার যে গরু সবচেয়ে বেশি কিন্তু মধ্য সাইজের যে গরুগুলো সেগুলো কিন্তু রয়েছে, অর্থাৎ 1 লাখ থেকে 1,50,000 অথবা 90 বা 1,20,000 এই সাইজ, অর্থাৎ এই দামের গরুগুলো কিন্তু চাহিদা কিন্তু বেশি দেখছি আমরা। বিশেষ করে আমরা কয়েকজন ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি, বা পাইকাররা এখন রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই গরুগুলো আসলে যেভাবে বাড়িতে বা যে গেরস্থরা যারা গরুগুলোকে লালন পালন করে থাকে তারা কিন্তু সরাসরি এখন এই বাজারে নিয়েছেন। আমি এখন রয়েছি জামালপুরের যে ঐতিহ্যবাহী হাজিপুর যে হাট, গরুর যে বাজার, সেই হাটে কিন্তু আমরা এখন এসেছি। আমরা শুধু যে গরু বা গরু দেখেছি ব্যাপারটা এমন নয়, এর পাশাপাশি দেখেছি ছাগলের হাটে দেখেছি, মহিষ দেখেছি, সব মিলে কিন্তু বলা চলে এখন গরুর বাজার কিন্তু একদম জমজমাট বেচা কেনা চলছে। আগামী 7 দিন কিন্তু এই হাট চলমান থাকবে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা যাব নওগাঁয়। সহকর্মী শফিক ছোটন অপেক্ষা করছেন। আপনি যেই হাটে আছেন ছোটন, এখানে তো খুব সম্ভবত আপনি এর আগেও যুক্ত হয়েছিলেন এবং যেমন চিত্র দেখাচ্ছিলেন যে হাট বেশ জমজমাট, প্রচুর পশু বেচা কেনা হবে বলে আশা করা হচ্ছে। এখন যেহেতু বেলা গড়িয়ে বিকেল, এখনকার চিত্র কেমন দেখছেন? দৃষ্টি, আমি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি হাটে আছি। সেই দুপুরের আগে এসেছিলাম, তখন থেকে এখন পর্যন্ত হাটের চিত্র একদম একই রকম। যদি একটু দেখায় যে পুরো হাট জুড়ে ক্রেতা বিক্রেতা আর গবাদি পশুতে একবারে ঠাসা। ক্রেতা বিক্রেতারা নানা জায়গা থেকে এসেছেন, যারা খামারি, পারিবারিক খামারে কিংবা বাণিজ্যিক খামারে পশু পালন করেছেন এই কুরবানি ঈদ উপলক্ষে, এবং একই সাথে যারা কুরবানি দিবেন এবং দেশের নানা প্রান্তের ব্যাপারী এসেছেন এখান থেকে পশু সংগ্রহ করার জন্য। সব মিলিয়ে আজকের হাটটা আসলে একেবারেই জমজমাট। ঈদের আগে যেমনটি আমরা হাটের চিত্র দেখি ঠিক সেরকমই আমরা দেখছি। তবে দুপুরের পর থেকে বেচা কেনা শুরু হলেও ক্রেতারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন, কিন্তু বিপরীতে বিক্রেতারা অনেকটা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে সরবরাহ বাড়ার কারণে অথবা সরবরাহ বেশি থাকার কারণে দাম কিছুটা কম হাঁকা হচ্ছে, অর্থাৎ দাম উঠছে না। পশুপালনের যে খাবারের দাম বেশি এবং পশুপালন করতে যে খরচ হয়েছে সেই খরচের তুলনায় দাম উঠছে না, এমনটি কিন্তু বিক্রেতারা যারা খামারি তারা অভিযোগ করছেন। বিপরীতে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের ব্যাপারেও কিছুটা কম আজকের হাটে আমরা দেখছি। কেননা নওগাঁর যে অন্যান্য হাটগুলো, বড় হাটগুলো রয়েছে, সেই হাটগুলোতে যে পরিমাণ ব্যাপারী আসে আজকের হাটে সেই পরিমাণ ব্যাপারী আমরা দেখছি না, যার কারণে ষাঁড় গরুর চাহিদাও আজকের হাটে কিছুটা কম। বিশেষ করে বড় ষাঁড় গরু অনেকটাই কম চাহিদা। যারা বড় ষাঁড় হাটে তুলেছেন তারা বলছেন যে এবার অনেক লোকসানেই বিক্রি করতে হচ্ছে। 10 থেকে 15,000, কখনো কখনো 20,000 টাকা পর্যন্ত বড় গরুতে লোকসান খাচ্ছেন স্থানীয় যারা ব্যাপারী আছেন তারা। আর খামারিরাও বেশ হতাশায় পড়েছেন, এমনটি আমরা আজকের চিত্রে দেখছি। বিকেলে জমজমাট বেচা কেনা হয় এই হাটে, আজকেও ঠিক জমজমাটই অবস্থা, তবে বেচা কেনাটা কিছুটা ঢিল মনে হচ্ছে। এই অবস্থায় আমরা দেখছি, বিশেষ করে যে ব্যাপারীরা আসেন তারা না আসার কারণে আসলে হাটের অবস্থাটা একটু ভিন্ন রকম অন্য দিনের হাটের চাইতে। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই হাট ছাড়া, অর্থাৎ এই মাতাজি হাট ছাড়া নওগাঁয় আরো বেশ কয়েকটি হাট রয়েছে। ঈদের আগে সব হাটের চিত্রই কিন্তু এরকম জমজমাট অবস্থা তৈরি হবে আমরা আশা করি। বিশেষ করে শুক্রবারে মান্দার চৌবাড়িয়া হাট, দিঘির হাট এবং আবাদপুকুরের হাট রয়েছে, সেই হাটগুলোতেও কিন্তু জমজমাট বেচাকেনা হবে এমনটি আশা করা হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি একেবারেই শেষ প্রান্তে, সেটি হচ্ছে যে ক্রেতা বিক্রেতারা একটি আবেদন করেছেন সরকারের কাছে, সেটি হচ্ছে কখনোই যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, যেন বাইরে থেকে কোনো পশু আমদানি না করা হয়, এমনটি কিন্তু খামারি এবং ব্যাপারীদের কাছ থেকে একটা দাবি তুলে ধরা হচ্ছে। আমাদেরকে বিস্তারিত করে এই হাটের চিত্র দেখাচ্ছিলেন, ধন্যবাদ ছোটন।